31 মার্চ 2025 এর মধ্যে ডেডলাইনের মধ্যে যে সমস্ত পিএসবি ড্রাইভাররা পাস করতে পারেনি তাদের জন্য একটা খুবই কাইন্ড অফ এ ব্যাড নিউজ এবং খুব অ্যালার্মিং নিউজ হলো যারা 1 এপ্রিল থেকে লাইসেন্স রিনিউর জন্য টিএফএল এর কাছে তাদের রিনিউ অ্যাপ্লিকেশন পাঠাচ্ছে। টিএফএল কিন্তু এই লাইসেন্সগুলো এখন আর রিনিউ করে দিচ্ছে না, এগুলো হোল্ড করে রাখছে। তো আমি গত প্রায় 8-9 দিনে প্রায় 5-6টা আমাদের পিএসবি ড্রাইভার ভাইয়েরা তাদের টিএফএল এর সাথে যে ইমেল আদান প্রদান হয়েছে, ইমেলগুলো আমাকে ফরওয়ার্ড করেছে। এর মধ্যে ক্লিয়ারলি টিএফএল লিখেছে যেহেতু ডেডলাইন এখন চলে গিয়েছে, তোমরা এখনও সেরু পাস করতে পারোনি এবং রিনিউর জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন প্যাক পাঠিয়েছো, আমরা সেরু পাস না করলে, সেরু পাস না করা পর্যন্ত আমরা এই লাইসেন্সগুলো আর রিনিউ করে দিব না। তো এটা আমি এই চিঠিগুলো আমি শেয়ার করব আপনার সাথে, এটা আপনি শো করতে পারবেন ভিউয়ারদের জন্য। সো এটা খুবই আমাদের জন্য একটা ব্যাড নিউজ। আসলে আপনি জানেন আমরা আপনার নিউজ এই চ্যানেলের মাধ্যমে গত প্রায় 3 বছর ধরে আমরা এই ওয়ার্নিংটা সবাইকে দিতেছিলাম যে আপনারা প্লিজ সচেতন হন, কেয়ারফুল হন, আদারওয়াইজ লাইসেন্সটা রাখতে পারবেন না। এখন ওই সময়টাই চলে এসেছে। এবং এখন মনে করেন আপনার কাছে কোনো ডাটা আছে কিনা যে কি পরিমাণ পাস করেছে বা কি পরিমাণ ড্রাইভার রয়েছে এনিক্যাব চালক রয়েছে? রাইট, টোটাল 107,000 ড্রাইভারের মধ্যে টিএফএল যেটা বলেছে প্রায় 70,000 ড্রাইভার অলরেডি সেরু পরীক্ষা পাস করেছে। এটা একটা গুড নিউজ। তো 70% মানে প্রায় 75,000-এর মতো ড্রাইভার কিন্তু পাস করেছে আউট অফ টোটাল নাম্বারস। এখনও প্রায় 30% প্রায় 30,000-এর মতো ড্রাইভার কিন্তু এখনও পাস করে নাই। সো এটা একটা বিগ নাম্বার এবং এই ক্যাটাগরির মধ্যে যারা আছে, যারা পাস করতে পারেনি, তারা কিন্তু এখন খুব তাদের জন্য খুব একটা অ্যালার্মিং। তারা কিভাবে তাদেরকে কি পরীক্ষা দেওয়ার জন্য টিএফএল থেকে লেটার দিচ্ছে না তাদের প্রচেষ্টা? টিএফএল যেটা বলেছে 31শে মার্চের পরে যারা পাস করতে পারে নাই তাদেরকে সেলফ বুকিং করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো এখন টিএফএল তাদের জন্য সময়টা 2 উইকস করে বাড়াচ্ছে। অর্থাৎ অফিসিয়াল ডেডলাইন ছিল 31 মার্চ, এখন টিএফএল 2 উইকস করে টাইমটা এক্সটেন্ড করতেছে। দ্যাট মিনস কেউ যদি আজকে ফোন করে বলে আমি মে মাসে সেরু পরীক্ষা দিব, আমাকে বুকিং দাও, টিএফএল বলবে না, মে মাসে কোনো বুকিং আমাদের সামনে নাই, আমরা we can see only up to 2 weeks now in front into our screen। আমরা only 2 সপ্তাহ দেখতে পারছি, আমাদের টপ ম্যানেজমেন্ট আমাদেরকে 2 সপ্তাহ এক্সটেনশন দিয়েছে। তার মানে কি কেউ যদি বুকিং নিতে চায় সে 2 সপ্তাহের মধ্যে ডেট নিতে পারবে? 2 সপ্তাহের মধ্যে ডেট নিতে পারবে, তারা 2 সপ্তাহ করে এক্সটেন্ড করতেছে। সো এটা কতদিন এক্সটেন্ড করবে তারা এইভাবে আমরা জানি না। সো টিএফএল এর অ্যাডভাইস সেটা হলো যে যারা এখনো পাস করতে পারেনি তাদেরকে ইমিডিয়েটলি প্রিপারেশন নিয়ে তাদেরকে সেলফ বুকিংয়ের মাধ্যমে ডেটটা বুক করতে হবে। এটা আসলে কারণ কি পাস না করার, যদি দুই একটা কারণ বলে ছোট করে? রাইট, ভেরি গুড কোশ্চেন্স। যে 30% পাস করতে পারেনি তারা পাস না করার নাম্বার 1 কারণ হলো তাদের অনাগ্রহ বা চেষ্টা না করা পরীক্ষা পাস করার জন্য, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো প্রপার সাপোর্ট না পাওয়া। যেই সাপোর্টটার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা আমাদের লন্ডন লার্নিং হাব থেকে পাস করে গিয়েছে, আপনি জেনে থাকবেন লন্ডন লার্নিং হাব থেকে প্রায় মোর দ্যান 1000 পিএসবি ড্রাইভার পাস করে গেছে। তো আমরা একটা পুরো A to Z সাপোর্ট দিই একটা মানুষকে পাস করে আসার জন্য। এই সাপোর্টটা তারা পায়নি, তারা অ্যাপ্রোচ করে নেই আমাদের মতো অর্গানাইজেশনকে। তো একটা সাপোর্ট না পাওয়া, প্রপার স্টাডি বা সিস্টেম ফলো না করার কারণে বা কোনো ভাইয়েরা অনাগ্রহের কারণে তারা খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। সেরু মনে করছে যে এটা তো সেরু টিএফএল ক্যান্সেল করে ফেলবে, থাকবে না, এই ধরনের কথাতে কান দিয়ে তারা অনাগ্রহের ফলে তারা পাস করতে পারে নাই। আপনাদের নেক্সট ব্যাচ কবে কেউ যদি জানতে চায়? রাইট, আমাদের এখন আমরা প্রচুর ভাইয়েরা এখনও পরীক্ষা পাস করতে পারেনি, এই জন্য আমরা প্রতি সপ্তাহে একটা নতুন করে ব্যাচ শুরু করতেছি। আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে 14 তারিখ, এরপরে শুরু হবে এপ্রিলের 23 তারিখ। যারা আপনারা ইন্টারেস্ট আছেন প্লিজ আমাদের নাম্বারে কল করে সিট বুক করে চলে আসবেন। আপনি আরেকটা জিনিস যেটা বললেন যে সেলফ বুকিং এর যে কথা যেটা বললেন, এটা কিভাবে ফোন করে বুকিং করবে না অনলাইনের মাধ্যমে করতে হবে? রাইট, টিএফএল আগে কিন্তু ইমেল বা চিঠির মাধ্যমে সবাইকে পরীক্ষার জন্য ইনভাইট করতো, এখন এটা তারা স্টপ করে দিয়েছে। তারা তাদের ইয়েতে বলেছে, তাদের নোটিফিকেশনে বলেছে, তারা একটা লিঙ্ক দিয়েছে এবং একটা ফোন নাম্বার দিয়েছে। এই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেলফ বুকিং করা যায়, অথবা ওইটাতে কেউ না পারলে তাহলে ফোন করে বুক করতে হবে। কেউ যদি এই লিঙ্কটা বা নাম্বারটা কারো কাছে যদি না থাকে তারা আমাদের নাম্বারে কল করতে পারবেন, আমরা আপনাদেরকে নাম্বারটা এমনিতে দিয়ে দিব আপনাদের হেল্পের জন্য।